ভাইরা আমরা কিন্তু অধিকাংশ আমরা সালাম দিতে চাই না, ঠিক কিনা? হ্যাঁ ভাই দ্বন্দ্ব, তারপর কি ওর সাথে আমি কথা কই না, ওর সাথে আমার 3 বছরের খাতির নাই, আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন। ছোট বাচ্চারা যখন মসজিদে আসে, কিছু কুত্তারা আছে, কিছু পাগল আছে, এরা এরকম মানে হুমকি মারে, তাবাড়ি মারে, তাড়িয়ে দেয়, ঠিক কিনা? কিন্তু অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর স্নেহ করতেন ছোটদেরকে, ঠিক কিনা? কোন কথা বলতে হবে। তো আমরা হাদিস আজকে সালামের কয়েকটি পয়েন্ট জানব, কয়েকটি পয়েন্ট আমাদের সকলেরই জানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ছোটরা বড়দের সালাম করবে, কিন্তু দ্বিতীয় হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ছোটদের সালাম করছেন। এই হাদিস সম্পর্কে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উম্মতের প্রশিক্ষক। মানে কি? উম্মতের প্রশিক্ষক মানে টিচার ছিলেন, শিক্ষক ছিলেন। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এরকম প্রশিক্ষক ছিলেন। ছোট বালকরা সালামের নিয়ম জানতো না, সেই কারণে প্রশিক্ষণার্থে তিনি তাদের সালাম দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিতেন ছোটদেরকে এটার জন্য, তারাও যাতে করে সালামটা দেয়, ঠিক কিনা? ছোটদেরকে স্নেহ করিয়ে দেয়। ওরা লাফাবে, ওরা লাফাতেই পারে, ওরা দুষ্টামি করতেই পারে, তাদেরকে সুন্দরভাবে বুঝাবেন, তাদেরকে এরকম চকলেট খাওয়াই দিবেন, বলবেন এই চকলেটটা তুমি খাও, ঠিক আছে? লজেন্স আছে না, 5 টাকা দামের লজেন্স, 1 টাকা দামের যে লজেন্সগুলো পাওয়া যায়, আপনারা খাওয়াইবেন, বলবেন যে এই ওয়াক্তে আসছো বাবা, চিল্লা পাল্লা না কইরা সুন্দরভাবে নামাজ পড়বা, ঠিক আছে? আর নামাজ শেষ হবে, নামাজের শেষে সুন্দর 1 টাকা দামের চকলেট দিবেন, সুন্দর ব্যবহার দিবেন, ঠিক কিনা? পাগলের মতো ভাষা উচ্চারণ করবেন না, বলবেন এই এদের কিছু দিয়ে আসে নাকি রে, আছে না নেই? এই কোয়ালিটির লোক মনে হয় নগায় নাই, আছে, প্রচুর আছে।